পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি এই চ্যাপ্টারের মেবি এটা লাস্ট ক্লাস হবে, তাই তো? হ্যাঁ, দীর্ঘ কয়েকটা অঙ্ক হয়ে গেলেই শেষ। তো তোমাদের যা যা ডাউট, হ্যাঁ পার্ট এ টার লাস্ট ক্লাস, এবার পার্ট বি এর ভিডিও আছে, অসুবিধা নেই, ঠিক আছে? চলো বলো ডাউট গুলো কি কি আছে, বলে ফেলো। পেজ নাম্বার বলতো বইয়ের? 360। হ্যাঁ বলো, অঙ্ক নাম্বার কত? সংক্ষিপ্ত 17, তাই তো? সংক্ষিপ্ত 17 তোরা পারলি না? মনে করে করা যায়। কি করেছিস বল, কি করেছিস বল, আমার যেটা বলছে কি করেছিস? বল কি করেছিস, বলতেও পারছে না, দেখছে? হ্যাঁ ওটাই ধরতে হবে, হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে তাহলে, ঠিক আছে। অ্যান্সার মিলেছে কি? হালকা মিলেনি তাহলে ভুল আছে। দেখ মিলা কোথায় কোথায় গন্ডগোল আছে, ঠিক আছে? আর দেখ সংক্ষিপ্ত 17, কথা বলবো না কেউ, হ্যাঁ? সংক্ষিপ্ত 17 কি আছে অঙ্কটা? 2x + 3 ডিভাইডেড বাই কত আছে? 3x - 4 dx। এই যে অঙ্কটা, এই অঙ্কটা করার জন্য দুভাবে করা যায় অঙ্কটা, ঠিক আছে? দুভাবে করাবো না একভাবে করাবো বল? দুভাবে করাবো। দেখ একটা মেথড হচ্ছে নিচেরটাকে জেড ধরে নাও সিম্পলি, ঠিক আছে? কিন্তু আমার ওটা একটু বেশি লেন্দি হবে, ঠিক আছে? ওটাই করি আগে, ওটা তোরা চ্যাপ্টারে করে আসছিস বেসিক্যালি বারবার। তো ধর নিচেরটাকে ধরে নিলাম আমরা জেড, ধরি 3x - 4 = জেড। তাহলে এখান থেকে 3 × 1 = dz dx। এখান থেকে dx এর মানটা পেয়ে গেলাম 1/3 dz। আর যেহেতু উপরে আছে 2x + 3, তো 2x + 3 মানটা আমাকে বের করতে হবে, তাই তো? এখন এখানে লিখলাম যে 3x এর মানটা কত, বা x এর মানটা কত বলতো? 4 + z/3 না? 4 + z/3 x এর মান। তাহলে 2x এর মানটা কত হবে? 2x এর মানটা হবে 8 + 2z/3। আর 2x + 3 করতে যখন বলেছিল, তো 2x + 3 করলে হবে 8 + 2z, 3 3 এর 9, তার মানে +9 / 3, তার মানে 17 + 2z/3 হলো। মান বসিয়ে দাও এবার। 2x + 3 জায়গায় তার মান বসিয়ে দিলাম 17 + 2z/3, ঠিক আছে? ডিভাইডেড বাই z, আর dz এর dx এর মানটা কত পেয়েছি? 1/3 dz। আচ্ছা এই 1/3, এই 1/3 বাইরে বেরিয়ে আসলো 1/9, আর উপরে পড়ে থাকলো 17 + 2z, তো একবার হবে 17/z + 2z/z। ব্যাস 1/9 যেমন আছে থাকলো, এটার ইন্টিগ্রেশন 17 × log z, নিশ্চয় বোঝাতে হবে না কেন, কারণ নিচে z আছে উপরে তার ডেরিভেটিভ আছে 1/z এর ইন্টিগ্রেশন হয় log z, সবাই জানি। z z কেটে গেলে কত পড়ে থাকলো? শুধুমাত্র 1, 1 এর ইন্টিগ্রেশন কত হয়? z। ব্যাস মানটা বসিয়ে দাও, 1/9 17 log z এর মান কত আছে? 3x - 4 প্লাস লিখে 2 × 3x - 4 প্লাস c। এটা आंसर আসেনি তোর? আরে কে, ওর সোজা উত্তরই নাই ওর। যদি এই মেথডটা সব বুঝে গিয়ে থাকি, আরেকটা মেথড দেখাচ্ছি আমি, ঠিক আছে? যা বুঝতে পারছি নতুন এই ফোনটাতে লেন্সের যেহেতু পাওয়ার বেশি, ও যেহেতু ওএস আছে, লাইটটা বেশি ক্যাপচার করছে। ওই ফোনে কি হচ্ছিল, কালো কালো হয়ে যাচ্ছিল। ডিফারেন্সটা আমি বুঝতে পারছি নিজে দেখে, লাইটটা বেশি ক্যাপচার করছে। সেন্সারের তো ব্যাপার আছে না? হ্যাঁ দেখবো, কথা না। আরেকটা যে মেথডটা দেখাচ্ছি তোদেরকে, যদি ইন্টিগ্রেশন করিয়েছিলাম প্রথম দিন, একটা রুল বলেছিলাম, যদি ইন্টিগ্রেশনের উপরে বহুপদী থাকে, নিচেও বহুপদী থাকে, এবং উপরের ডিগ্রিটা নিচের থেকে 1 বেশি বা সমান হয়, তখন আমরা ভাগ করতে বলেছি। মনে আছে সবার? এখানে ডিগ্রি সমান আছে না? উপর নিচে ডিগ্রি সমান আছে, তো তোরা ভাগ করিস নি কেন? কি বলেছিলাম?
কি বলেছিলাম যে ওই নিয়মটা ইন্টিগ্রেশনের লাস্ট দিন পর্যন্ত কাজে লাগবে, প্রথম দিন বলেছিলাম কিন্তু লাস্ট দিন পর্যন্ত কাজে লাগবে ওই নিয়মটা। ইন্টিগ্রেশনের উপরে আর নিচে এক্স এর বহুপদী আছে, উপরের পাওয়ার নিচের, যদি উপরের পাওয়ারটা বেশি হয় বা নিচের সঙ্গে সমান হয়ে যায় তখন ভাগ করতে বলেছিলাম। তো ভাগ করতে বলেছিলাম মানে কি 3x - 4 কে ভাগ করে দাও 2x + 3 দিয়ে, তাহলে খুবই স্বাভাবিক এখানে আমার কত দিতে হবে, 2 এর 3 দিতে হবে, তারপরে মিলবে x এর সহগটা, তাই তো 2 এর 3 এর সঙ্গে 3x গুণ করলে 2x আসবে, তারপর কত হয়ে যাবে, এটা হয়ে গেল 2x, আর 2 আর 4 এর 3 হয়ে গেল 8 এর 3, আচ্ছা মাইনাস প্লাস, তাহলে কত হয়ে গেল, এই দুটো কেটে গেল, 3 আর 8 এর 3 যোগ করলে হয় 17 এর 3 হয়ে গেল। এবার কি জানি আমরা, ভাজ্য সমান সমান ভাজক ইনটু ভাগফল যোগ ভাগশেষ। তাহলে পরের লাইনে আমরা 2x + 3 জায়গায় লিখবো 3x - 4 ইনটু 2/3 প্লাস 17/3 ডিভাইডেড বাই 3x - 4। পরের লাইনে আমরা যেটা করব সেপারেট করব, মানে এইটা বাই এটা প্লাস এইটা বাই এটা, তাহলে কি হয়ে যাবে 3x - 4 3x - 4 কেটে গেল, শুধু পড়ে থাকলো 2/3 dx প্লাস 17/3 বাইরে বেরিয়ে আসলো dx বাই 3x - 4। এটা আমাকে তোরা বলবি 3x এর ডেরিভেটিভ কত, 3x এর ডেরিভেটিভ 1, ছেড়ে দে পড়াশোনা সিরিয়াসলি, 3 × 1 কত, 3 × 1 1, আর 4 এর ডেরিভেটিভ, ভাই ছেড়ে দে পড়াশোনা সিরিয়াসলি ছেড়ে দে, x এর ডেরিভেটিভ 1 হয় আর তিনটার সঙ্গে ধ্রুবক লেগে আছে, তিনটাকে বাইরে বের x এর ডেরিভেটিভ করব না, কোথায় আছিস এতদিন পরে তোমাকে এইটা বলতো যে 3x এর ডেরিভেটিভ 3 হবে, তাহলে মানে সিরিয়াসলি পড়াশোনা করছিস না। 3x এর ডেরিভেটিভ 3, 4 এর ডেরিভেটিভ 0, তার মানে আমি কি বুঝলাম যে নিচেরটা ডেরিভেটিভ হচ্ছে 3, নিচের ডেরিভেটিভ উপরে রাখি তাহলে তো আমি ইন্টিগ্রেশনটা বলতে পারবো, তাহলে কি করব উপরে একটা জোর জবরদস্তি আমি 3 নিয়ে আসবো, এই 3 আনলাম মানে কি এখানে একটা 3 দিয়ে আবার গুণ করবো, ব্যাস হয়ে গেল ইন্টিগ্রেশন পরের লাইনে। হ্যাঁ 2 এর 3x প্লাস 17/9 log of 3x - 4, আগেরটাতে কি সেম অ্যান্সার এসেছিল আমাদের না একটু আলাদা এসেছিল, ওখানে আলাদা এসেছিল কারণটা বলে দিচ্ছি, ওখানে 2 এর 3 এক্সটাও আসবে কিন্তু একটা যেটা ধ্রুবক থাকবে তার সাথে ওই ধ্রুবকটা গুণ হয়ে অ্যাডজাস্ট হয়ে যাবে, যাই হোক ব্যাপার এক, দুটো অ্যান্সার সেম অ্যাকচুয়ালি, অসুবিধা নেই, এটাও করতে, এটা যদি সহজ হলো আমার হিসাবে ঠিক আছে ওটাই করবি, যার যেটা সহজ লাগে কোনো অসুবিধা নেই করে ফেল। নেক্সট যাও 26, কেউ 19 কেউ 26, কত অ্যাকচুয়ালি বলবো বল আমাকে ঠিক করে, কত নাম্বারটা বলবো, 26 বলছে অনেকেই, মেজরিটি 26 বলছে, ঠিক আছে 26 কই রে, হ্যাঁ ওই তো 26, যারা 26 পারিসনি ওই যে নিয়মটা বলে দিলাম যে উপরে x এর বহুপদী আছে, নিচের x এরও বহুপদী আছে, উপরের ডিগ্রি বেশি নিচের ডিগ্রি থেকে ভাগ করবি হয়ে যাবে অঙ্ক, ঠিক আছে আমাকে আর বলতে হবে না, ঠিক আছে নেক্সট, আর কিছু নাই কেন, 19 কি আছে 19 এ, মারবো ধরে একদম না, যেটা রুটের মধ্যে সেটাকে জেড স্কোয়ার আর ওখান থেকে বাকিটার মান বের করে নিবি, হয়ে গেল। 24 কি আছে রে, 24 কি আছে, x প্লাস রুট এক্স কমন নিয়ে রুট এক্স প্লাস 1 কে জেড, ততক্ষণ আমার করাই হয়ে যাবে, dx বাই এক্স প্লাস রুট এক্স, তো রুট এক্সটা কমন নিচ থেকে, তাহলে কত পড়ে থাকবে dx বাই, এটা হবে তো, রুট এক্স এর ডেরিভেটিভ হয় 1 বাই রুট এক্স, জানিস তো, ওটা ডিম জানিস, জানলে কি আর পারতিস না, রুট এক্স এর ডেরিভেটিভ হয় 1/2 রুট এক্স ইকুয়ালস টু dz dx। ও ও আমিও কি করেছি, এটা বাইরে কি করে আসলো রে মা, এটা কি ধ্রুবক নাকি বাইরে বের করে দিয়েছি যারটা, যাই হোক তো dx বাই রুট এক্স তার মানটা কত পেলাম 2 dz, ব্যাস দেখ এইটারও মান পেয়ে গেছি এটারও মান পেয়ে, শুধু এটার মান থাকতে হবে, এটার কত আছে 1/z 2 dz, 2টা বাইরে বেরিয়ে আসলো log z প্লাস c, 2 ইন্টু log z এর মান কত আছে, ঝরে বলতে করে ফেল, দীর্ঘর যেগুলো আমি বলছি দাগা, ইম্পর্টেন্ট গুলো যেগুলো বলছি দেখ দাগি যা পর, ঠিক আছে কথা বলবি না, ঠিক আছে আমাকে বলতে দে, 4 এর 2 5 স্টার দেখালে, 4 এর 2 4 এর 2 করাবো, 6 করাবো আজকে, ঠিক আছে
6, তারপরে 19 তো তোকে অলরেডি দাগিয়ে রেখেছি 5 স্টার, তাই তো? 19 করাবো। 15 তো অবশ্যই 15, তারপর হচ্ছে কি 26, ঠিক আছে 26 করাবো আজকে। 24 দাগিয়ে রাখ ট্রিপল স্টার। 22 ট্রিপল স্টার, 22টা কি দেখে দাঁড়া দাঁড়া, 22 করাবো, কিন্তু 22টা কি ভেরি ইম্পর্টেন্ট দেখতে লাগে আমাকে। এটা কি সেই অঙ্কটা? না না না, 22 পাতি অঙ্ক, 22 ইম্পর্টেন্ট না, 22 ইম্পর্টেন্ট না। হ্যাঁ 22 করি, 22 করাবো না, 22 পাতি অঙ্ক আছে, ছেড়ে দে। হ্যাঁ 24 দেখালাম কি, 24 তিনটে সাথে দিলাম, হ্যাঁ একদম একদম 24 তিনটে স্টার দিয়ে দিয়েছি। 25 tan x minus tan alpha। হ্যাঁ 6 নাম্বারটা কি করলে? ওটা স্টার খুব একটা না, একটা দিতে পারিস একটা। আর আচ্ছা, আর করানোর মধ্যে দিয়ে, হ্যাঁ 3 নাম্বারটা, দীর্ঘ 3 নাম্বারটা দারুণ অঙ্ক, আমি নিজেও ভুলে যাই প্রত্যেকবার কি করে করাবো। ঠিক আছে একটা সাথে দিয়ে পাতি অঙ্ক, 7 নম্বর এখন অঙ্কই না। ঠিক আছে সবাই দাগিয়ে নিচ্ছিস তো? কটা মজা গেলাম বলতে? মোট মাত্র 8টা। ঠিক আছে 8টা অঙ্ক ধরে তো করবো, ঠিক আছে? না আজকে না, আজকে এটা শেষ করতে পারলে অনেক বড় উপলব্ধি। আবার তুই নতুন চ্যাপ্টার, আমরা দীর্ঘ 2 থেকে শুরু করছি, ঠিক আছে? 2-এরটা এক টেস্টে দেওয়া যেতেই পারে, চলো 2-এরটা দেখবো কি আছে। dx বাই, কথা বলবো না কিন্তু, হ্যাঁ dx বাই রুটের মধ্যে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার একটা কি দিয়েছে? হোল কিউব দিয়েছে, তাই তো? আচ্ছা a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলে কি ধরতে হয়? আমি নতুন নিশ্চয়ই বোঝাচ্ছি না আজকে। এক্সট্রা কি ধরতে হয়? a সাইন থিটা, তাই তো? তো লিখি, ধরি x সমান সমান a সাইন থিটা, তাহলে dx এর মানটা আসবে a cos থিটা d থিটা। আমি আর অত ডিটেলসে করলাম না, এই লাইনটা থেকে অভ্যাস করতে হবে। চলো এবার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার মানটা কত বেরোবে? a স্কোয়ার মাইনাস a স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, a স্কোয়ার কমন নিলে 1 মাইনাস সাইন স্কোয়ার মানে cos স্কোয়ার থিটা। ঠিক আছে চলো মানটা বসাই এবার এখানে। তাহলে উপরে কত লিখলাম? a ইন্টু cos থিটা d থিটা, নিচে কত হবে? রুটের মধ্যে a স্কোয়ার cos স্কোয়ার থিটা তার হোল কিউব আসবে, এম আই রাইট? আচ্ছা এবার দেখবো a cos থিটা উপরে ছিল, দেখ ভালো করে বুঝবি, এটাকে তো আমি এটাও বলতে পারি a কিউব cos কিউব তার স্কোয়ার, ঠিক আছে? a স্কোয়ার cos স্কোয়ার তার কিউব বা a কিউব cos কিউব তার স্কোয়ারও বলতে পারি। তার বেসিক্যালি বেরিয়ে আসবে রুট থেকে a কিউব cos কিউব থিটা, এম আই রাইট? ঠিক আছে, যদি কেউ এটা তো না বুঝতে পারিস, এটাকে 6 এটাকে 6 কর, তারপরে নিয়ে আয়, তাও একই ব্যাপারই আসবে। a এর সাথে a স্কোয়ার কেটে গেলে a স্কোয়ার পড়ে থাকলো, cos এর সাথে cos কিউব কেটে গেলে cos স্কোয়ার থিটা পড়ে থাকলো, ব্যাস। তাহলে 1/a স্কোয়ারটা বাইরে বেরোলো, cos স্কোয়ার থিটা উপরে গিয়ে কি হয়ে যায়? sec স্কোয়ার থিটা। তার ইন্টিগ্রেশন কি আমাদেরকে বলতে লাগবে? এখনো কিছু স্টুডেন্ট বলতে পারবে না, এখনো ভাবছিল ঘোড়ার ডিম। যাই হোক এবার দেখা যাক, tan থিটার মানটা আমাকে বের করতে হবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা দেখো সবাই, sin থিটার মানটা কত এখান থেকে? x না, x বাই a, তাহলে x টা কত? লম্ব, অতিভুজটা কত? a, তাহলে ভূমিটা কত হবে? রুট ওভার অতিভুজের স্কোয়ার মাইনাস লম্বের স্কোয়ার। আমার কার মান দরকার? tan থিটা। tan থিটা কি হয়? লম্ব বাই ভূমি। এটা অ্যান্সার আছে? এবার 2 এর পরে 3 নাম্বারটা দেখ, সবাই একটা কথা ভালো করে বুঝ, এই 3 নাম্বার অঙ্কটা এখন আমি করাবো, করানোর পর সহজ তো মনে হবে, কিন্তু অঙ্কটা দেখে বুঝতে পারবি না অন্য সময় যেটা কি করে করতে হবে। তাই অঙ্কটা কিন্তু ভালো করে একটা বক্স দিয়ে রাখ, এই অঙ্কটা অনেকও প্র্যাকটিস করে রাখবি। তো এখন মনে হবে আমরা খুবই সহজ, কিন্তু আমরা সহজ মোটেই না, আমি প্রত্যেক বছর ভুলে যাই, বুঝতে পারছিস কি অঙ্ক এটা? ঠিক আছে, এমনি মনে পড়ার পর খুবই সহজ, কিছুই না অঙ্কটাতে। কি আছে দেখ, উপরে এক্স স্কোয়ার প্লাস 1 আর নিচে কত আছে? এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, এই তো অঙ্ক। আমরা কি করছি, উপর নিচে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করছি। এটা কেন করছি সেটা যখন করে দেবো তারপরে বুঝতে পারবি। যদি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে উপরে হয়ে যাবে কত? 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার। আচ্ছা এক্স স্কোয়ারটা যখন ভিতরে ঢুকবে তখন এক্স হয়ে ঢুকবে, তাই তো? তাহলে এর ভিতরে কত পড়ে থাকবে? এক্স
-1/x তার স্কয়ার। এটা বুঝতে পারলি কি কেন করেছে? আমরা বুঝতে পারবি। দেখ x এর ডেরিভেটিভ কত? 1 1/x এর ডেরিভেটিভ কত? -1/x স্কয়ার। তাহলে -1/x এর ডেরিভেটিভ +1/x স্কয়ার। এটা ডেরিভেটিভ দেখতে পাচ্ছিস উপরে? হ্যাঁ, তার মানে এই কারণেই করেছিলাম। কিন্তু এটা কি প্রথম দেখে বুঝতে পারবি তোরা? পারবি না, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু তোরা আবার পণ্ডিতি করে আবার এটার স্কয়ারটাকে ধরে বসে থাকিস না। কার ডেরিভেটিভ আছে? তুই ভেতরটা ডেরিভেটিভ উপরে আসবে, শুধু ভেতরটাকে ধরতে হবে আমাদের। যে ধরি লিখে x - 1/x = z, তাহলে 1 + 1/x স্কয়ার ইকুয়ালস টু dz dx বা সামথিং dx ইকুয়ালস টু উপরেরটা dz পেয়ে গেলাম, নিচে z স্কয়ার। এবার z স্কয়ার 1/z স্কয়ার ইন্টিগ্রেশন 1/z স্কয়ার ইন্টিগ্রেশন। এই একটা ইন্টিগ্রেশন প্রত্যেক বছর দেখি আমাকে কতবার বলতে হয়, তাও মনে থাকে না। কি মনে পড়লো? x স্কয়ার -1, উপরে তো x চলে গেল, x স্কয়ার -1 থেকে 1 - x স্কয়ার করে দিলাম। এটা অ্যানসার আছে। ইন্টিগ্রেশন ডাইরেক্ট বলছি 1/z স্কয়ার ইন্টিগ্রেশন। যদি এরকম না বুঝতে পারিস, z টু দি পাওয়ার -2 ভেবে নে, ইন্টিগ্রেশন হবে z টু দি পাওয়ার -2 + 1 বাই -2 + 1, মানে এটাই আসবে আলটিমেটলি। আর না হলে আমি বেসিক্যালি কি করে বললাম, এই যে এটা দেখ, ddx অফ 1/x কত হয়? -1/x স্কয়ার হয়। তাহলে ddx অফ -1/x হয় +1/x স্কয়ার। তাহলে এইটার ইন্টিগ্রেশন কোনটা হবে? -1/x। এভাবে করে আমি বলেছি অনেক, অলরেডি 3-4 বলা হয়ে গেছে অলরেডি কিন্তু, ঠিক আছে? এরপরেও বলতে হবে আমার মতো, তাও ঠিক নেই। 1/x স্কয়ার তার ইন্টিগ্রেশন -1/x, একদম মাথায় ঢুকিয়ে নে ভালো করে, ঠিক আছে? যাই হোক, তো নেক্সট যে অঙ্কটা বলবো সেটা কোনটা বলেছিলাম? 3-এর পরে বল, দাঁড়ানো কোনটা আছে? 4-এর 2। ওরে বাপ, দাঁড়ানো অঙ্ক। এটা অলরেডি আমার লিখানো আছে। ও না, ওটাতে লিখানো ছিল। দেখ আমি যেখানে লিখিয়েছিলাম প্রতিস্থাপনের সূত্রগুলো, ওখানে আমার এটা লিখানো ছিল। এটা থাকলে কি করতে হয় সবাই দেখবো খাতা খুলে। আমি যে সূত্রগুলো লিখিয়েছিলাম সেখানে আমি এইটার জন্য লিখিয়েছিলাম যে এক্সটা কি ধরতে হবে, এটার জন্য বলেছিলাম এক্সটাকে ধরতে হবে a cos 2θ, ঠিক আছে? বলেছিলাম। কেন বলেছিলাম? কারণটা দেখ, সবাই তাকা এদিকে, তাকা, মুখস্থ করে লাভ নাই, কারণটা বুঝতে হবে। কারণটা এই জন্যই বলেছিলাম, এটা যখনই কমন নিব তাহলে হয়ে যাবে 1 - cos 2θ, আর নিচে হবে 1 + cos 2θ। তার সূত্র হচ্ছে tan স্কয়ার থিটা। সেই সূত্র যদি যেহেতু অ্যাপ্লিকেবল, তাই জন্য এটা করতে বলেছিলাম। এবার তোর মনে হবে স্যার আপনি বলেছিলেন a স্কয়ার - x স্কয়ার থাকলে এক্সটাকে a sin থিটা ধরতে, x স্কয়ার প্লাস a স্কয়ার থাকলে এক্সটাকে a tan থিটা ধরতে। তো স্যার এখানে তো প্লাস মাইনাস দুটো আছে, কি করব? তো ওই জন্য একটু বুদ্ধি লাগাতে হয়। প্লাস মাইনাস দুটো আছে মানে এই যে এইটার ব্যাপারটা আসবে, কিন্তু এখানে কি করে ধরতে ব্যাপারটা ভালো করে লক্ষ্য কর। বেসিক্যালি আমার কি হচ্ছে, তো টাকা ভালো করে, এক্সটাকে যখন আমি a cos 2θ ধরছি, এটা কমন নেওয়ার পর 1 - cos 2θ এই সূত্রটা অ্যাপ্লাই করতে চাইছি। আমার টার্গেট কিন্তু এটা, কি বললাম টার্গেট সেটা না, আমার টার্গেট যেন আমি কোনো মতো এইটাকে আনতে পারি, তাই তো? তাহলে এখানে কি ধরবো যেন এই জিনিসটা আসে? কি হলো বল? এখানে কি ধরবো যেন এই টার্গেটটা আমার টার্গেট পৌঁছাতে পারি আমি। দেখ লক্ষ্য কর, a স্কয়ারটা কমন নিতে হবে। তো a স্কয়ারটা কমন নিতে হবে, নিশ্চয়ই তাহলে আমাকে x স্কয়ারটাকে ধরতে হবে a স্কয়ার cos 2θ। এই জায়গাটা খুব ভালো গুরুত্বপূর্ণ জায়গা। দেখ বোঝাতে পারলাম কেন? যখন আমাকে এই জিনিসটা আনতে হবে 1 - cos 2θ, ঠিক আছে? তো এই জিনিসটা আসবে কি করে? আসবে তখনই যদি আমি a স্কয়ারটা কমন নিব, তারপরে তো এখানে -1 আসবে। তো a স্কয়ারটা কমন নিব, তার মানে আমাকে নিশ্চয়ই x স্কয়ারটাকে ধরতে হবে a স্কয়ার ইনটু সামথিং। তো এই জন্য x স্কয়ারটাকে a স্কয়ার cos 2θ ধরলাম। দেখ এর পরের লাইনেই তুই আমাকে বল না অতএব লিখে যখন এই মানটা বের করব। আচ্ছা তার আগে একবার ডেরিভেটিভ করে নিই। x স্কয়ার ডেরিভেটিভ কত হয়? 2x। আচ্ছা এই স্কয়ারটা থাকলো, cos 2θ ডেরিভেটিভ মাইনাস sin 2θ ইনটু 2 dθ dx, তাই তো? আচ্ছা আমার কার মান দরকার? x dx এর মান দরকার। দেখ x dx তার মানটা পেয়ে গেলাম মাইনাস, আচ্ছা 2 কেটে গেল না, তাহলে মাইনাস a স্কয়ার sin 2θ dθ। am I right?
এবার আমাকে ভিতরটাও মান বের করতে হবে। তো তো আমরা কি করলাম, অতএব লিখে আর এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার করলাম। যখনই এ স্কোয়ার কমন নিব, ওয়ান মাইনাস কস টু থিটা বাই এ স্কোয়ার কমন নিলে ওয়ান প্লাস কস টু থিটা। এই বন্ধু সরি, এই বন্ধু বাড়ি গেল। এটারই সূত্র হচ্ছে আমার কাছে ট্যান স্কোয়ার থিটা। যদি কেউ না বুঝতে পারিস, টু সাইন স্কোয়ার বাই টু কস স্কোয়ার করে ট্যান স্কোয়ার আসলো। ওকে, তাই যদি হয় তাহলে পরের লাইনে আমরা এক্স ডিএক্স এর মানটা তো বসাবো, তার সাথে এই মানটা আগে বসিয়ে দিই। এই মানটা কত পেলাম, ট্যান স্কোয়ার থিটা, কিন্তু রুট থেকে বেরিয়ে আসলো কত, ট্যান স্কোয়ার থিটা তো এটার মান রুট ছাড়া, রুট থেকে তাহলে কত বেরিয়ে আসবে, ট্যান থিটা বেরিয়ে আসলো। এক্স ডিএক্স তার মানটা কত পেয়েছি, মাইনাস এ স্কোয়ার সাইন টু থিটা ডি থিটা। আর বুঝতে অসুবিধা নেই? আচ্ছা, পরের লাইনে মাইনাস এ স্কোয়ারটাকে বাইরে বের করতে পারবো, ট্যান থিটাকে সাইন বাই কস লিখতে পারবো, সাইন টু থিটাকে টু সাইন থিটা কস থিটা লিখতে পারবো, কস থিটা ঘুরতে যাবে, মাইনাস এ স্কোয়ার থাকলে তো টু সাইন স্কোয়ার থিটা লিখতে পারবো। ব্যাস, তারপরে কি লিখবো, টু কস স্কোয়ার থিটা নাকি ইন্টিগ্রেশন। আগের দিনও বলেছিলাম যে এই ইন্টিগ্রেশনটা আমি আর বারবার বলবো না। ওয়ান মাইনাস কস টু থিটা, ব্যাস এবার ইন্টিগ্রেশন হয়ে গেল। মাইনাস এ স্কোয়ার থাকলো, ওয়ানের ইন্টিগ্রেশন কত, থিটা কস টু থিটার কি হলো, কস টু থিটা কত হবে, সাইন টু থিটা বাই টু প্লাস সি। আগের ফোনটাই তো 8 মিনিট পর নিজে থেকে বন্ধ করে দিত। মাইনাস এ স্কোয়ার, এবার চলো মান বসানোটা এখানে জরুরি আছে। দেখ মানটাতে বসাবো, একটু তাকা সবাই। থিটা আচ্ছা, আগে বলো আমাকে কস কস টু থিটার মান কত, কস টু থিটার মান হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এখান থেকে সাইন টু থিটার মান কত হবে, সাইন টু থিটার মান হবে রুট ওভার ওয়ান মাইনাস এটার স্কোয়ার, তার মানে এক্স টু দি পাওয়ার ফোর বাই এ টু দি পাওয়ার ফোর। হলো, কারো বুঝতে অসুবিধা নেই তো? সাইন থিটা হয় রুট ওভার ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা বলে এখানে মানটা বসিয়েছি। হলো, কিন্তু আমার কাছে একটা থিটারও মান লাগবে। আচ্ছা, কস টু থিটা যদি এটা হয় তাহলে টু থিটার মান কত, cos ইনভার্স এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তাহলে থিটা কত, ওয়ান বাই টু cos ইনভার্স এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার। চলো মানটা বসিয়ে দাও। থিটার মান কত আছে, ওয়ান বাই টু cos ইনভার্স এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। আচ্ছা, মাইনাস ওয়ান বাই টু সাইন টু থিটার মান কত পেয়েছি আমরা, আর রুট থেকে বেরিয়ে আসবে এটা, এখানে এ টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর, রুট থেকে বেরিয়ে আসলো এ স্কোয়ার প্লাস সি। দেখো কি হচ্ছে এখানে, আমরা দেখলাম যে এমন কিছু ধরতে হবে যেন পুরোটাকে রুট থেকে বাইরে নিয়ে আসা যায়। ঠিক আছে, যদি সাইন থিটা ধরতাম তাহলে উপরেরটা বেরিয়ে আসতো, ট্যান থিটা ধরতাম নিচেরটা বেরিয়ে আসতো, কিন্তু আমাদের সবাইকে বের করতে হবে। তো ওই কারণে আমরা আমরা চাইছি যেন আমরা এই এই জিনিসটা আনতে পারি, ওয়ান মাইনাস কস টু থিটা বাই ওয়ান প্লাস কস টু থিটা, এই জিনিসটা আমাদের টার্গেট। তো এটা কি করে আসবে, এক্স স্কোয়ারটাকেই ধরতে হবে এ স্কোয়ার কস টু থিটা। ঠিক আছে, যে সূত্রগুলো লিখেছি ওগুলো হচ্ছে হিন্ট। ঠিক আছে, যে সূত্রগুলো আমি লিখিয়েছি যে কাকে কি ধরতে, ওগুলো হিন্ট। তো সব সময় ওগুলো ডাইরেক্ট আসবে না, কিছু সময় নিজের বুদ্ধিটাকেও কাজে লাগাতে হবে। ঠিক আছে, ওই সূত্রগুলো দিয়ে বেসিক্যালি টার্গেটটা তো আমার এটা ছিল। তো এখানে যদি আমি এটাকে টার্গেট করতে চাই তাহলে আমাকে খুবই স্বাভাবিক এখানে এ স্কোয়ারটা কমন নিতে হবে, কারণ এখানে ওয়ান দরকার। তো এখানে যদি এ স্কোয়ারটা কমন নিতে হয় তাহলে এক্স স্কোয়ারটাকে এ স্কোয়ার ধরতে হবে, আর কস টু থিটা আমার দরকার থাকবে, শুধু ইন্টু করে দিলাম, হয়ে গেল। তাহলে দেখ পরের লাইনে যখনই আমি এক্স স্কোয়ারটাকে কস স্কোয়ার কস টু ধরেছি, এই যে মানটা বের করবো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে কত হয়ে যাবে, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কস টু থিটা। আর এ স্কোয়ার কমন নিলেই আমার যে দরকারটা টার্গেট যে বস্তুটা ছিল সেই বস্তুর দিকে আমরা চলে যেতে পারবো। তাই জন্যই আমরা এখানে এক্স স্কোয়ারটাকে এ স্কোয়ার কস টু থিটা ধরেছি। ঠিক আছে, এবার কেউ ধরে বসে থাকলে এটাই সবসময় ইউজ হবে, যখন যেটা প্রয়োজন থাকবে সেই হিসাবে আমাকে মডিফাই করতে হবে। ঠিক আছে, ডাইরেক্ট সব অঙ্ক ডাইরেক্ট পেয়ে যাবি না, যে এখন যেটা লিখেছি ওইটাই চলে আসবে। ঠিক আছে, ওটা হিন্ট দেওয়া মাত্র। প্র্যাকটিস রে প্র্যাকটিস, অতই সোজা হলো সবাই অঙ্ক 100 পেতো, তাই না? যে মেয়েটা 84 পেয়েছে, 465 পাওয়ার পরে অঙ্কে 84 পেয়েছে। ঠিক আছে, অথচ ও যা অঙ্ক করেছে কিনা ধারণা করতে পারবি না।
আর আমি যদি খুব ভুল না হয় উপরের বছর লিটও পাবে। হুম, না ও না, একদম ঠিক আছে। ওই যদি আমি খুব ভুল না হয় পরের বছর নিটও লাগিয়ে দেবে, এতটাই ভালো পড়াশোনা। তো সে ভালো করে অঙ্ক করার পরেও 84 পেয়েছে, তার মানে ম্যাথ তো ভারী, ঠিক আছে। ও যে জেনুইন 84 পেয়েছে, ঠিক আছে, মানে নিজের নিজের বল দমে 84 পেয়েছে, সেটা অনেক বড় ব্যাপার। হ্যাঁ, না তো এমনি দেখে শুনে তো 80 অনেকেই পেয়ে যাচ্ছে। যাই হোক, ফিরে আসছি। এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত? 2x। এ স্কোয়ারটা ধ্রুবক তাই রেখে দিয়েছি। cos 2 থিটা ডেরিভেটিভ মাইনাস sin 2 থিটা, 2 থিটাকে আমি ধরলাম x, তাই 2 থিটা 2 ডেরিভেটিভ 2 ইনটু d থিটা dx। পাতে পাচ্ছেন? হলো। এবার আমার কার মান দরকার লক্ষ্য করে দেখ, x ইনটু dx তার মান দরকার, তো এই জন্য x আর dx টাকে দিয়ে গুণ করলাম। 2 দেখ এখানেও 2 ছিল, এখানে ঢুকে রয়ে গেল, মাইনাস a স্কোয়ার sin 2 থিটা আর d থিটাটা পড়ে আছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে লাইনে কি করলাম, মানগুলো বসালাম। দেখ x dx এর মানটা লিখলাম এখানে মাইনাস a স্কোয়ার sin 2 থিটা d থিটা। আর দেখ এই যে এই বস্তুটার মানটা বের করে রেখেছিলাম সেটা কত এসেছিল, এটা মানেই ছিল আমার কাছে tan স্কোয়ার থিটা। তো যদি এটার মান tan স্কোয়ার থিটা হয়, এখানে তো রুট আছে, রুট থেকে তাহলে কত বেরিয়ে আসবে, tan থিটা বেরিয়ে আসবে। হলো। আর tan থিটার মান কত হয়, sin থিটা বাই cos থিটা। আর sin 2 থিটা কত হয়, 2 sin থিটা cos থিটা। আচ্ছা, ব্যাস, এর পরের লাইনে কিছুই না, cos cos কেটে গেল, 2 sin স্কোয়ার থিটার মান বসাবো 1 মাইনাস cos 2 থিটা, 1 এর ইন্টিগ্রেশন থিটা cos 2 থিটা sin 2 থিটা বাই 2। ব্যাস, এবার থিটার এই মানটা কি করে বসালাম, দেখ cos 2 থিটা যদি হয় x স্কোয়ার বাই x স্কোয়ার, 2 থিটার মানটা cos ইনভার্স x স্কোয়ার বাই স্কোয়ার, থিটার মানটা 1/2 এটা। আর sin 2 থিটা কি হয়, রুট ওভার 1 cos স্কোয়ার থিটা, ওখান থেকে মানটা বের করে দিলাম, সব মানগুলো এখানে এসে বসিয়ে দিলাম, শেষ। ঠিক আছে, আশা করি সবাই অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছি, তাই তো? কারোর কোনো অসুবিধা নেই তো? এনি অসুবিধা নেই? ওকে, ডান। এরপরে কোনটা দাগিয়েছি, 6। হ্যাঁ, এবার 6-এরটা তো দেখ কি করে, ওই সূত্রগুলো ইউজ করতে হবে কিন্তু মডিফাই করে, ঠিক আছে। দেখ কি করে 6-এরটা করবো, ভালো করে বুঝবি। ছয় কি আছে, 6-এরটাই x স্কোয়ার dx ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6। আচ্ছা, আমি আবার বলছি, দেখ যদি রুটের মধ্যে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ছিল, আমরা ধরতে বলেছিলাম a sin থিটা। কারণটা কি, কারণটা বুঝতে হবে, কারণটা, কারণ আমি সূত্র অ্যাপ্লাই করতে চাইছি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটা এটা কারণটা আগে বুঝতে হবে। এটা থাকলে এটা করছি, তার সবসময় মুখস্থ করে কাজ চলবে না, কারণটা কেন করছিলাম। এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকলে কি করতে বলেছিলাম, এক্সটাকে বলেছিলাম এ সেক থিটা ধরতে, কিন্তু কারণটা কি ছিল, কারণটা আমি সেক স্কোয়ার থিটা মাইনাস 1 তার সূত্র অ্যাপ্লাই করতে চাইছিলাম। এখানে দেখ ধ্রুবক আগে আছে, তো ধ্রুবক আগে আছে, এক্স পরে আছে, তার মানে কোন সূত্র, মানে সাইনের কোনো গল্প আছে, কিন্তু কাকে, এক্স কে ধরলে তো হবে না, তাই তো? তুই ভালো করে লক্ষ্য করে দেখ, আমার টার্গেটটা কি, আমার টার্গেট হচ্ছে আলটিমেটলি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এইটা আমার টার্গেট। তো এই টার্গেটটা আসবে কি করে, এখানে সাইন স্কোয়ার থিটা লাগবে, তাহলে এক্স টু দি পাওয়ার 6 যদি আমার সাইন স্কোয়ার থিটা হয়, তাহলে এক্স কিউবটা হচ্ছে কি আমার কাছে সাইন থিটা। বুঝতে পারলাম? এইভাবে করে আমি টার্গেটে পৌঁছাবো, এটা হচ্ছে লজিক। এভাবে এত ভেঙে কেউ বলবে না, ঠিক আছে, কিন্তু এইভাবে করে ভাবলে আমার মনে হয় যে বুঝতে অ্যাটলিস্ট পারবি। এর পরেরটা হচ্ছে প্র্যাকটিসের উপর, কি করে মনে রাখবো, ঠিক আছে। তাহলে কি কেন কি করে এটা ধরলাম, বুঝতে পেরেছি সবাই কি করে। আর আলটিমেটলি সূত্র, মেন সূত্র এটা, মেন সূত্রটা কেন ছিল, এটার জন্য। এবার এটা কি করে আসবে এই ক্ষেত্রে, এটা করে, ঠিক আছে। এই হচ্ছে লজিক। চলো এবার ধরো, ধরি লিখে এক্স কিউব সমান সমান সাইন থিটা। এই দেখ উপরে যে একটা এক্স স্কোয়ার ছিল ওর ব্যবস্থা হয়ে গেল, কারণ এক্স কিউবের ডেরিভেটিভ কি হয়, 3x স্কোয়ার, হয়তো তাহলে ওর ব্যবস্থা ওর করে দিলাম, তাই তো নাকি। ব্যাস, তাহলে করো 3x স্কোয়ার, এখানে হয়ে গেল cos থিটা d থিটা dx। আমার কার মান দরকার ছিল, x স্কোয়ার dx, কত পেয়ে গেলাম, cos থিটা বাই 3 d থিটা। চলো বসাও, আর এক কাজ করো, ও লিখে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 তার মানটাও বের করে নাও, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে cos স্কোয়ার থিটা, বুঝবি। যাই হোক, 1/3 cos থিটা d থিটা,
আর নিচে হচ্ছে cos স্কোয়ার থিটা, রুট থেকে বেরিয়ে আসবে cos থিটা, চলে গেল 1/3 থিটা প্লাস সি 1/3। আচ্ছা থিটার মান কত দেখো, খুবই স্বাভাবিক, সাইন ইনভার্স এক্স কিউব। কিন্তু ওই যে ওই লজিকটা লাগাবো, তারপর তো তোদের উদাহরণ থেকে 4-এর 3 হয়নি, তো বের করে ছয় অঙ্কটা বের কর। উদাহরণ 4-এর 3 হয়নি, হয়নি কনফার্ম হয়নি। 3টে স্টার দে অঙ্কটা, না আগে 3টে স্টার দে ওটাতে, ঠিক আছে 3টে স্টার দে। কিন্তু এই অঙ্কটা, কিন্তু এই অঙ্কটা আমরা এই চ্যাপ্টারে নিয়ম করব না, ঠিক আছে? এই চ্যাপ্টারে যখন পার্ট বি হয়ে যাবে, ওই সূত্রগুলো জেনে যাবো, তখন এই অঙ্কটা 3 লাইনে হবে। আর এখন যদি আমরা করতে যাই তাহলে 10 লাইনে হবে। পার্ট বি এর যখন সূত্রগুলো আলোচনা হয়ে যাবে, হ্যাঁ পার্ট লেখা আছে, হ্যাঁ তো পার্ট বি যখন আমি সূত্রগুলো লিখে দেয় কথা না, পার্ট বি এর যখন সূত্রগুলো করিয়ে দেবো তখন আমাকে মনে করাবি, অঙ্কটা কিন্তু মনে করাবি, কেউ না একজন মনে করাবি, ওটা করাবো। আচ্ছা এটাও নিশ্চয়ই করাইনি, 6-এরটা, 4-এর 6 করাইনি, 4-এর 5-এটা না করলেও হয়, 4-এর 6টা নিশ্চয়ই করাইনি, তাই তো? 4-এর 6টা এখন করিয়ে দেবো আগে, মনে করো 4-এর 6টা এখন করিয়ে দেবো, ঠিক আছে? উদাহরণ 4-এর 6 নম্বরটা আগে বলে দিচ্ছি। আর 4-এর 5-এরটা না অঙ্কটা খারাপ না, ভালো অঙ্ক, কিন্তু আসছে না ইদানিং, ঠিক আছে? তো আমি একটু চাপ দিতে চাইছি না, পরে দেখা যাবে, রিভিশনের সময় দেখা যাবে। আপাতত আমরা উদাহরণ 4-এর কত বললাম, 6, ঠিক আছে। কি আছে অঙ্কটাতে বলো, dx বাই, অঙ্কটা কিন্তু একটু ভারী অঙ্ক, এই অঙ্কটা হ্যাঁ দেখে বোঝা যায় না কি করতে হবে। এক্স স্কোয়ার আছে আর এক্স এর পাওয়ার 4 প্লাস 1 আছে, তার পাওয়ার কত আছে 3-এর 4। অঙ্কটা কিন্তু ভারী, সহজ কিন্তু ভারী। দেখ কি করছি ভালো করে দেখ, টাকা সবাই টাকায় দিকে কত কেলো সেটাও বলা যাবে না, কেলো শুনছে তো সারাদিন, ওই জন্য কেলো হয়ে যাচ্ছে। টাকায় দিকে এক্স স্কোয়ারটা আগে থাকতে দে, এখান থেকে এক্স টু দি পাওয়ার 4 কমন নেওয়া যাবে, কথা বলিস না কেউ। এক্স টু দি পাওয়ার 4 কমন নিলে কত পড়ে থাকবে, 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 হবে কি, তার পাওয়ার কত আছে 3-এর 4। এবার যদি একটু তোদের ডেরিভেটিভ স্ট্রং হতো, তোরা বুঝে যেত এতক্ষণে কেন করলাম এটা। 1 বাই এক্স টু দি পাওয়ার 4 তার ডেরিভেটিভ কত হয়, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 বাই এক্স টু দি পাওয়ার 5। আমি দেখাচ্ছি 1 বাই এক্স এর ডেরিভেটিভ কত হয়, 1 বাই এক্স স্কোয়ার এর কত হবে, 1 বাই এক্স কিউব এর কত হবে, এবার দেখো কেন করলাম, এক্স টু দি পাওয়ার 4টা যখন বাইরে বেরোবে এই পাওয়ারটা মাল্টিপ্লাই হয়ে বেরোবে, তার মানে এক্স টু দি পাওয়ার 4 ইন্টু 3-এর 4, 4 কেটে কত হয়ে গেল এক্স কিউব, এক্স কিউবটা যদি মাল্টিপ্লাই হয়ে যায় এক্স টু দি পাওয়ার 5 হয়ে যাবে না? বুঝতে পারছি কিছু, বুঝতে পারছি কিছু, ঠিক আছে? কারণটা কি, এই কারণ, ঠিক আছে? চলো পরের লাইনে কি করলাম, dx বাই এক্স স্কোয়ার, আর বাইরে থেকে বেরিয়ে আসলো এক্স কিউব, 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 3-এর 4 হলো। ডান ডান ডান, মুখস্থ রাখলেই তো হবে। চলো এইবার দেখো ধরি লিখে আমি, আর বলার অপেক্ষা রাখে না, যে 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, তাহলে তাকে জেড টু দি পাওয়ার 4 ধরলেও হয়, 4 ধরলে বেটার হয়, কারণ এই যে পাওয়ারটা একটু গন্ডগোল করবে, ঠিক আছে? তো জেড টু দি পাওয়ার 4ই ধরে নিলাম, যা। তো জেড টু দি পাওয়ার 4 ধরলে এখান থেকে আসলো মাইনাস 4 বাই এক্স টু দি পাওয়ার 5, এখান থেকে আসলো 4 জেড কিউব ডিজেড ডিএক্স, 4 ঘুরতে গেল 1 বাই এক্স টু দি পাওয়ার 5 ডিএক্স, তার মানটা পেয়ে গেলাম মাইনাস জেড কিউব ডিজেড। চলো বসিয়ে দাও, dx বাই এক্স টু দি পাওয়ার 5 কত আছে, মাইনাস জেড কিউব ডিজেড, এই মানটা কত বলছি আমরা, জেড টু দি পাওয়ার 4, তার পাওয়ার কত আছে 3-এর 4, 4 কেটে গেলে জেড কিউব হয়ে যাবে, জেড কিউব কেটে গেলে মাইনাস ডিজেড, আর মাইনাস ডিজেড এর ইন্টিগ্রেশন জেড প্লাস সি মাইনাস, এবার জেড এর মানটা দেখ, জেড টু দি পাওয়ার 4 এর মান যদি এটা হয় পরে করবি, এখনই কেন করতে বসে যাচ্ছিস তোরা,
জেড টু দি পাওয়ার 4 এর মান যদি এটা হয় তাহলে জেড এর মানটা কত হবে? এটা পাওয়ার 1 এর 4 লিখে দাও এখানে, -1/1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 তার পাওয়ার 1 এর 4 প্লাস সি। ইন্টিগ্রেশন কিন্তু বাবু অনেক প্র্যাকটিস লাগবে, বারবার বলছি। এইখান থেকে 12 স্টুডেন্টরা সব সরে যায়, ঠিক আছে? ইন্টিগ্রেশন কিন্তু অনেক প্র্যাকটিস করতে হবে। যদি এখনো ফাঁকি মারছিস তো ফাঁকি মারা ছেড়ে দে, নাহলে মুশকিল আছে। পাঁচটা স্টার 15 2021 না কত 23 সালে এসেছিল মনে হয়, 15 এইচএস 2023 এসেছিল। তাও বলবো ইম্পর্টেন্ট, কারণ কারণ ইসেও আসতে পারে, টেস্টেও আসতে পারে, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক হয়, কথা না। দেখ কি আছে, ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স স্কোয়ার, আর নিচে কত আছে 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার। এই কথা বলবো না, এই তো অঙ্ক, ডোন্ট টক টু মাচ, এই তো অঙ্ক। আচ্ছা, ই টু দি পাওয়ার এক্স দেখলে আমাদের একটা জিনিস মাথায় চলে আসে, কি জিনিস? ই টু দি পাওয়ার এক্স থাকলে আমাকে এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স নিয়ে আসতে হবে, তাহলে আমি তার ইন্টিগ্রেশন বলতে পারবো ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি। এই তো, এই তো ব্যাপার। তাহলে আমাকে দুটো ফাংশন এখন দেখতে পাচ্ছিস কি, দুটো ফাংশন বলে, হ্যাঁ স্যার পাচ্ছি, 1 বাই এটা এক্স স্কোয়ার বাই এটা, কিন্তু খুবই স্বাভাবিক 1 বাই এটার ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই এটা হবে না কোনোদিন। 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটাকে যদি ডেরিভেটিভ করিস কোনোদিনও এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার আসবেই না। তাহলে নিশ্চয়ই এখন আকারে নেই, আমাকে আকারে আনতে হবে। এই যে আকারে আনাটা একটু জটিল, ওই জন্য অঙ্কটা স্পেশাল, ওই জন্য অঙ্কটা এত ইম্পর্টেন্ট, ঠিক আছে? কথাটা বোঝাতে পারলাম সবাইকে? টার্গেট কিন্তু আমার এইটাই এখন, কিন্তু এখন ওই আকারে নেই, ওই যে ওই আকারে আনতে হবে, ওইটার জন্য অঙ্কটা স্পেশাল, ঠিক আছে? কিছুই না, কি করবো দেখো, আমরা যেটা করছি সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স কে থাকতে দিলাম, 1 প্লাস এক্স স্কোয়ার কেও থাকতে দিলাম, নিচে লিখলাম 1, ও আচ্ছা না, দেখো এটাকে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x করা যাবে, মাইনাস 2x করা যাবে, আর নিচে আছে 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার ডিএক্স। কেন করলাম? কারণ পরের লাইনে এটাকে লিখবো 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার। Am I right? Am I right? পরের লাইনে ই টু দি পাওয়ার এক্স, কথা না। এবার যখন এটা বাই এটা করব কত হয়ে যাবে? 1 মাইনাস 2x বাই 1 প্লাস এক্স তার স্কোয়ার ডিএক্স। এত দূর সবারই ক্লিয়ার? আচ্ছা, দুটো ইন্টিগ্রেশন ভেঙে নেব। প্রথম ইন্টিগ্রেশনটা হয়ে গেল ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, তাই না? পরের ইন্টিগ্রেশনের জন্য -2 বাইরে বেরিয়ে আসলো, ই টু দি পাওয়ার এক্স উপরে কত আছে এক্স, নিচে এক্স প্লাস 1 এর স্কোয়ার। এই অঙ্কটা অলরেডি একবার করেছি আমরা, ঠিক আছে? উপরে এক্সটাকে লিখলাম এক্স প্লাস 1 মাইনাস 1, আর নিচে কত লিখবো এক্স প্লাস 1 এর স্কোয়ার। মানে আসল অঙ্ক ছিল ওই অঙ্ক থেকে এই অঙ্কটা আসাটাই অঙ্ক ছিল, এই অঙ্কটা অলরেডি করেছি আমরা একবার, ঠিক আছে? ব্যাস, ই টু দি পাওয়ার, এখন ইন্টিগ্রেশন করছি না কারণ একসাথে সবগুলো করবো। ব্যাস, এবার হয়ে গেছে। দেখ, এটাকে লিখলাম 1 বাই এক্স প্লাস 1 মাইনাস 1 বাই এক্স প্লাস 1 এর স্কোয়ার। দেখ তো এটা ডেরিভেটিভ, এটা এবার আসছে আকারে এসছে তো, ঠিক আছে? এত বড় অঙ্ক যখন করলি তখন ডাইরেক্টলি লিখতে পারিস অ্যান্সারটা, কিন্তু যদি ছোট অঙ্ক করিস সেক্ষেত্রে কি বলেছিলাম, যেটা অ্যান্সার সেটাকে জেড ধরতে বলেছিলাম, জেড ধরে এটাকে কপি করে ডিজেড লিখতে বলেছিলাম। প্র্যাকটিস করতে হবে প্রচুর, মাথায় ঢুকছে না। অথচ আগের দিনই করিয়েছি, অথচ আগের দিনই করে তাও ভুলে গেছিস যে কি বলতে চাইছি আমি। জেনারেলি এর অঙ্কটা অ্যান্সার কি, এটা ইনটু এটা। তো বলেছিলাম যদি একটু দেখি ছোট অঙ্ক আছে তখন একটু রিস্ক না নিয়ে এটাকে জেড ধরে নিবে, ধরে নেওয়ার পর এইটা পুরোটাকে ডিজেড লিখে দিবি পরের লাইনে, তাহলে জেড প্লাস সি হবে, জেড এর মানটা বসিয়ে দিবি। করিয়েছিলাম, যাই হোক। তো এখানে আমি ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি, এটার ইন্টিগ্রেশন এটা হলো -2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস 1 প্লাস, করে ফেলো। কোথায় ছিলাম? হ্যাঁ 19 বললাম নাকি এরপরে? 19। দেখো কি আছে, পাতি অঙ্ক। উপরে আছে ডিএক্স, নিচে কত আছে cos 2x √3 sin 2x। আচ্ছা, যারা 11-এ ঠিকঠাক করে ত্রিকোণমিতি করেছো তাদের এতক্ষণে বুঝে যাওয়া উচিত ছিল অঙ্কটাতে কি বুক করতে হবে, ঠিক আছে? √3, হ্যাঁ 1/√3 না, ইন্ডিকেশনটা ছেড়ে দিই, এখন আগে সাজাচ্ছি এটাকে। cos 2x প্লাস √3 sin 2x। এখানে এর মানটা কত আছে? সব ভুলে গেছে রে, 11-এ এত পড়ালাম রে।
এ cos থিটা বি sin থিটা, মনে পড়ছে? এটাকে সাইন বা কসে প্রকাশ করার জন্য কি করতাম আমরা? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করতাম। এখানে রুট ওভার এ স্কোয়ার মানে এর মানটা কত? 1, বি এর মানটা কত? √3। রুট ওভার 1 প্লাস 3 কত হয়? 4। 4 থেকে কত বেরিয়ে আসবে? 2, তাই তো? এটা 2 এখানে নিয়ে একটা 1/2 করতো, cos 2x √3/2 sin 2x, ঠিক আছে? 1/2 sin 30 এর মান, √3/2 cos 30 এর মান, এটা কি হয়ে গেল? 2 ইন্টু sin 30 প্লাস 2x। কি খুব ভারী, খুব ভারী? ব্যাস বসে এখানে। তাহলে কি হয়ে গেল? dx বাই 2 ইন্টু sin 30 প্লাস 2x। তাহলে 1/2 বাইরে বেরিয়ে আসলো, সাইনটা উপরে গিয়ে কোসেক। সবারই ফোকাস এখানে, সবারই ফোকাস এখানে। কোসেকের ইন্টিগ্রেশন কত হয়? বাহ বাহ বাহ, কোসেক ইন্টিগ্রেশন মাইনাস বলছে। কোসেকের ইন্টিগ্রেশন এই চ্যাপ্টারে শিখেছিস, log of tan x/2। তার মানে 30 কে 2 দিয়ে ভাগ করলে 15, আর 2x কে 2 দিয়ে ভাগ করলে x হয়ে গেল। এটা অ্যানসার। তাহলে হয়ে গেল তো? হলো? হলো না, ভুল হলো। x এর সাথে কত গুণ আছে? x এর সাথে কত গুণ আছে? কত গুণ আছে? তাহলে দুইটা ভাগ কে করবে? তার মানে কতবার বলেছি এটা? তাহলে আচ্ছা আচ্ছা, শোন 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 শোন, 19 নাম্বারটা কি দেখে একই রকমের লাগছে তো? 19 নাম্বারটা, সরি 20, 18টা দেখে একই রকম লাগছে, এটার মতো লাগছে না? একটু প্রবলেম আছে অঙ্কটায়। কি প্রবলেম দেখ। হ্যাঁ, ওই যে এমন মান দিয়েছে ওখানে, কত আছে? dx বাই, আর কথা বলবো না, 3 sin x। আচ্ছা, এইখানে প্রবলেমটা কোথায় দেখ? 3 এর স্কয়ার কত? 4 এর স্কয়ার কত? মানে 25 থেকে কত বেরিয়ে আসবে? 5। 3 এর 5 সাইন বা কসের কোনো মান জানিস তুই? 4 এর 5 কোনো মান জানিস? তাহলে এই ক্ষেত্রে একটু চাপ হয়ে যাচ্ছে অঙ্কটা। আগেরটার ক্ষেত্রে কি হয়েছিল? এমন মান ছিল যে মানগুলো জানতাম, হ্যাঁ মানগুলো জানি না। তো ওই ক্ষেত্রে কি নিয়ম আছে দেখ, ওই ক্ষেত্রেও আমরা করেছি 11-এ প্রকাশ, তোরা ভুলে গেছিস। বুঝবি, তাকাই দিকে দেখ, এই তাকাই দে, কোথায় না তাকাই দিকে তাকা, আমার দিকে তাকা। আমাকে এখানে cos লাগবে তো, আর এখানে sin লাগবে তো, ধরে নি, করে নি এগুলো। ধরি 3 সমান r ইন্টু cos আলফা ও 4 সমান r ইন্টু সাইন আলফা। ব্যাস, এবার r এর মানটা কত হবে? r এর মানটা হচ্ছে ওটাই, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, তার মানে রুট ওভার 3 এর স্কয়ার 4 এর স্কয়ার, তার মানে 5। আচ্ছা, আর এখান থেকে আলফার মানটাও বের করে রাখ। tan আলফা কত হবে বল? tan আলফা হবে r sin বাই r cos, তার মানে 4 এর 3। আলফার মানটা কত পেয়ে গেলাম? tan ইনভার্স 4 এর 3। চলো এবার লিখে, অতএব লিখে 3 এর জায়গায় কত লিখবো বল? r cos আলফা sin x মাইনাস 4 এর জায়গায় কত লিখবো? r sin আলফা cos x। r টা কমন নেব, r এর মান কত পেয়েছি? 5। তাহলে এটা কত, কার সূত্র? sin x মাইনাস আলফা। ঠিক আছে, বোঝাতে পারলাম সবাইকে? কারো অসুবিধা বুঝতে? না। এবার চলো আর কিছু না, আমাদের ওটাই ব্যাপার ছিল শুধু, আর কিছু না। এবার 1/5টা বেরিয়ে আসলো, dx বাই কত হয়ে গেল? sin x মাইনাস আলফা। সাইন যদি উপরে যায় কত হয়ে যাবে বলো? cosec x মাইনাস আলফা। cosec x ইন্টিগ্রেশন এক্ষুনি শিখালাম, কত? log of tan x/2, তার মানে x/2 মাইনাস আলফা বাই 2, তার মড দিতে, লগ মানেই মড, ঠিক আছে? 1/5 log tan x/2 টার জায়গায় x/2 ছিল, আলফার মানটা কত বের করে রেখেছিলাম আমরা দেখ, tan ইনভার্স 4 এর 3, তাহলে 1/2 tan ইনভার্স 4 এর 3 প্লাস c। ডান, দেখ হলো। তাই দেখে দেখ, 24 অঙ্কটা একটু অনেক লম্বা, চেষ্টা করছি আমি করার। এখানে দৈর্ঘ্যে এই প্রস্থে দৈর্ঘ্যে ছোট হবে, দৈর্ঘ্যে কি যে বলছি।
দেখ 1 প্লাস সাইন এক্স, হ্যাঁ সবাই যদি পারিস খাতাটাকে ঘুরিয়ে নে তাহলে সুবিধা হবে। হ্যাঁ ওটাই কর, এভাবে আমরা করতে পারবি না, আমরা সাইন এক্স তার সাথে আছে 1 প্লাস cos x। এই কথা বলবো না কেউ, তাকাবো সবাই বোর্ডের দিকে, হ্যাঁ ছোট ছোট করে লিখবো কিন্তু দেখতে না পেলে বলবি। আচ্ছা 1 এর জায়গায় লিখলাম সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু। আর অসুবিধা আগে বুঝে নে। সাইন এক্স এর জায়গায় লিখলাম 2 সাইন এক্স বাই টু কস এক্স বাই টু। আচ্ছা নিচে এই সাইন এক্স এর জায়গায় 2 সাইন এক্স বাই টু কস এক্স বাই টু, আর 1 প্লাস কস এক্স এর জায়গায় 2 কস স্কোয়ার এক্স বাই টু। কারো অসুবিধা বুঝতে? পরের লাইনে দিস বাই দিস, দিস বাই দিস, দিস বাই দিস, বুঝতে পারছিস কত বড় জিনিসটা দাঁড়াবে? কিছু করার নাই, লিখতেই হবে। লিখো সাইন স্কোয়ার এক্স বাই টু, 2 সাইন এক্স বাই টু কস এক্স বাই টু, 2 কস স্কোয়ার এক্স বাই টু। আমি তিনটা আলাদা ইন্টিগ্রেশন করে দিলাম, করতে তো হবে তিনটা আলাদা ইন্টিগ্রেশন। প্লাস লিখে কস স্কোয়ার এক্স বাই টু, না ডট ডট দিলে হবে না তো, কাটতে হবে না। বুঝলাম তো, বললাম এই অঙ্কটার জন্য আছে, ডিএক্সটা খালি লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা লাস্ট বাট নট দ্য লিস্ট, উপরে কত আছে 2 সাইন এক্স বাই টু কস এক্স বাই টু, নিচে তো কি আছে 2 সাইন এক্স বাই টু কস এক্স বাই টু ইন্টু 2 কস স্কোয়ার এক্স টু। যা কোনো রকমে ধরেই গেল, ছোট ছোট করে লিখলাম বলে, ঠিক আছে। এবার দেখো সাইন, একটা সাইন ঘুরতে গেল, আর কিছু কাটছে এখানে না, কস স্কোয়ার, কস স্কোয়ার ঘুরতে গেল। আচ্ছা 2 সাইন কস, 2 সাইন কস, ঠিক আছে, দূর হয়ে গেল। এবার দেখো এখানে আমি কি করলাম 2 আর 2 1/4 কে বাইরে বের করলাম, হলো সাইন বাই কস মিলে হয়ে গেল tan x বাই টু, আর কস স্কোয়ারটা উপরে গিয়ে হয়ে গেল sec স্কোয়ার x বাই টু। tan এর ডেরিভেটিভ কত হয় sec স্কোয়ার, তার মানে এটাকে জেড ধরলে ডেরিভেটিভ মান পেয়ে যাবে, এটা ইন্টিগ্রেশন হয়ে যাবে, তাই তো? মন নাই, এদিকে মন দে, হাই রে এদিক ওদিক শুধু মন। হ্যাঁ যাই হোক, দেখ এখান থেকে কি করলাম লক্ষ্য কর, একটা 2 বাইরে বের করলাম, কারণ এইখানে আবার যে এটা যেখান থেকে এনেছিলাম, কোত্থেকে এনেছিলাম সাইন এক্স থেকেই তো এসেছিল ওটা, তাহলে ওটাকে সাইন এক্স নিয়ে চলে যাচ্ছি, সাইন এক্স নিয়ে গেলে উপরে গেলে কত হয়ে যাবে ওটা কোসেক এক্স হলো। বুঝতে পারলি সবাই? টাকা এই 2টা বাইরে এসছে, এইখানে সূত্র অ্যাপ্লাই হয়ে গিয়ে সাইন এক্স হয়েছে, সেটা উপরে গিয়ে কোসেক এক্স হয়ে গেছে, প্লাস দিলাম 1/2 বাইরে বেরিয়ে আসলো, আর cos স্কয়ারটা উপরে গিয়ে হয়ে গেল sec স্কয়ার x বাই টু। এরও ইন্টিগ্রেশন জানি, এরও সমস্যা কাকে নিয়ে, এটাকে নিয়ে, তাই তো? তাহলে কি করলাম, ধরি লিখে এটাকে লিখে দিলাম tan x বাই টু সমান সমান z, sec স্কয়ার x বাই টু ইন্টু 1/2 ইকুয়ালস টু dz dx, sec স্কয়ার x বাই টু dx সমান সমান 2 dz। চলো মানটা বসাও, 1/4 tan x বাই 2টা কত আছে z, এটাকে কত লিখবো 2 dz। আচ্ছা এটাকে ইন্টিগ্রেশন করে দাও, cosec x এর ইন্টিগ্রেশন কত বললাম log of tan x বাই 2, আচ্ছা প্লাস 1/2 sec স্কয়ারে কত বললাম tan x বাই 2, তাই তো? এবার যেহেতু ইন্টিগ্রেশন করে দিলে একটা প্লাস c লিখে দিই, কারণ দুটো ইন্টিগ্রেশন করে দিয়েছি তো। কেউ বুঝতে পারছিস না x এর সাথে কত গুণ আছে, x এর সাথে তো 1/2 গুণ আছে, তো 1/2 ভাগ হবে তো, আয় x এর সাথে 1/2 গুণ আছে না, সেটা এখানে ভাগ করতে হবে না, tan x বাই 2 বাই 1/2, তো 1/2 ভাগ মানে আবার কত 2 গুণ, একই কথা হলো। প্লাস লিখে একটা c1 করলাম, পরের লাইনে যখন এই ইন্টিগ্রেশনটা করবো ওটাকে c লিখে দেবো, ঠিক আছে। যাই হোক, তো 2/4 মানে 1/2 বেরিয়ে গেল, এটা কত হবে জেড স্কোয়ার বাই টু, জেড স্কোয়ার মানে ট্যান স্কোয়ার এক্স বাই টু বাই টু, বা এটাকে এক কাজ করে দে 4 লিখে দে 1/4 দিস প্লাস 1/2 লগ অফ ট্যান এক্স বাই টু প্লাস ট্যান এক্স বাই টু প্লাস সি। কেন 2/2 হলো বুঝতে পারলি না এখনো? এক্স সাথে কত গুণ আছে
তাহলে তাহলে sec স্কয়ার নিছেন tan x হয় 1/2 ভাগ মানে তো আবার 2 গুণ। এই যে দুটো ইন্টিগ্রেশন করে দিয়েছি, c1 টা নিয়ে নিলাম, পরের লাইনে এই যে এর জন্য আর একটা ধ্রুবক আসলো, ধরে নাও এটা c2, c1 + c2 করে নতুন একটা ধ্রুবক c করে দিলাম। ঠিক আছে, করে ফেল, কর 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 তাড়াতাড়ি কর। বাবা এই 26 এতে কি দেখ, উপরে আছে x⁴, এটাও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ, -1 x² x⁴, আসছে না ইদানিং পরীক্ষা, অঙ্কটা ভালো কিন্তু আসছে না, ওই জন্য একটা যেতে দিলাম। ঠিক আছে, ভুলভাল কোশ্চেন করছে, দেখ টাকায় দিকে একটাই দেখ। এমনি কিছু না অঙ্কটা, কিন্তু পরে দিয়ে করতে পারবি না, এটা হচ্ছে ঝামেলা অঙ্কটা। x⁴ আছে তো উপরে একটা দেখ, নিচ থেকে না x² কমন নিলাম, তাহলে x² যখন কমন নিলাম বাইরে কত বেরিয়ে আসবে বলতো, x বেরিয়ে আসবে। x² কমন নেওয়ার পর এখানে হয়ে গেল x², এখানে হয়ে গেল 1, এখানে হয়ে গেল 1/x², হলো। আচ্ছা নিচে কত হয়ে গেল x³, তো x³ উপরে ভাগ করে দেবো, তাহলে কত হয়ে গেল x - 1/x³, আর নিচে কত আছে x² + 1 + 1/x²। তোরা হয়তো বুঝতে পারছিস না, অঙ্ক হয়ে গেছে। x² + 1 + 1/x² কে z² ধরলাম, x² ডেরিভেটিভ কত, 1 এর ডেরিভেটিভ 1/x² ডেরিভেটিভ -2/x³ equals to 2z dz dx, 2 কেটে গেল, x - 1/x³ dx = z dz। হ্যালো, এগুলো দেখে বুঝতে হবে এটা ডেরিভেটিভ আছে উপরে, ওটাই তো খেলা। ঠিক আছে, যাই হোক মান বসাও, z dz, এটার মান কত z, এই বন্ধু ঘুরতে গেল, dz এর ইন্টিগ্রেশন কত, z এর মান কত আছে √x² + 1 + হয়ে গেল। হোমওয়ার্ক দিতে হবে না, হ্যাঁ চলো এই হোমওয়ার্ক লিখো সবাই, 27 করবি অবশ্যই, 27, হ্যাঁ 27 লিখেছিস, 22 করালাম না, ওটা করে নিবি, 23 25 17 20, 23 25 17 20, 25 17 20 দাগিয়েছিস। আচ্ছা 21 হলো, 9/2 এক করাইনি তো, 1 2 3, না 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 শুধু 1 2 2 এর 2 করালাম, 3 করালাম, 4 এর 2 করালাম, 4 এর 1 5 আর 7। ঠিক আছে, দেখা হচ্ছে কবে, শনিবার সকাল 7 ঘটিকায়, শনিবার সকাল 7 ঘটিকায় কিন্তু 7টা একদম।